বন্ধু, আমার মিত আর প্রেম। বছরের পর বছর একই রুটিন, একই সংসার আর একই বউদের সন্দেহ বকাঝকা নিয়মের মধ্যে জীবনটা একদম শুকিয়ে গেছে তাদের। তাই তারা খুঁজতে বের হলো পুরনো সেই মাস্তির দিনগুলো। আর তখনই তাদের সামনে আসে এক আজব কনসেপ্ট, লাভ ভিসা। এক সপ্তাহের জন্য পুরো স্বাধীনতা, না কোনো প্রশ্ন, না কোনো ঝামেলা। কিন্তু বন্ধুরা জানেই না গল্পের আসল ঝড়টা শুরু হতে বাকি ছিল, কারণ তারা যখন নিজেরা মজা করতে ব্যস্ত, ঠিক তখনই তাদের বউরা শুরু করে রিভার্স মাস্তি। আর এখানে জমে ওঠে আসল খেলা, ভুল বোঝাবুঝির ছদ্মবেশ, প্রতিদ্বন্দ্বিতা আর এমন সব পরিস্থিতি যেগুলোতে যে কারোর মাথা ঘুরে যাবে। তো শেষ পর্যন্ত কি হবে? বন্ধুরা কি এই মাস্তির ফাঁদে নিজেদের সংসারকে হারিয়ে ফেলবে, নাকি উল্টো এই পাগলামি শেখাবে জীবনের সবচেয়ে বড় সত্যিটা? তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির প্রথমেই আমরা একটা ডান্সিং খাট দেখতে পাই। কিছুক্ষণ পর সেখানে বিন্দিয়া এসে উপস্থিত হয়। বিন্দিয়া অ্যাকচুয়ালি অমরের ওয়াইফ। বিন্দিয়া এসে অমরকে বলে, আমার অনুপস্থিতিতে এখানে তোমার কাছে কি কেউ এসেছিল? কিন্তু অমর অবাক হয়ে বলে, কই বেবি, কেউ তো আসেনি। বিন্দিয়া বলে, যদি আমার অনুপস্থিতিতে কোনো মেয়েকে ঘরে নিয়ে আসো তাহলে তাকে একেবারে পিটিয়ে সোজা করে ফেলবো। এই বলে সে কমফোর্টারের ওপরে উড়াধুরা করে মারতে শুরু করে দেয়। এরপর রুম থেকে বেরিয়ে যায়। তখন অমর কমফোর্টার খুলে ফেলে আর সেই ডান্সিং খাটের রহস্য বেরিয়ে আসে। অমর তার স্ত্রীর আসার উপস্থিতি বুঝতে পেরে তার আনা সেই মেয়েকে কমফোর্টারে লুকিয়ে রেখেছিল। অমর একজন অ্যানিমেল ডক্টর। একদিন বাঘের মিলন ঘটাতে গিয়ে অমর নিজেই তার খপ্পরে পড়ে যায়। অল্পের জন্য বাঘের হাত থেকে রক্ষা পায় অমর। এরপর মুভির সিন নিয়ে যাওয়া হয় অমরের বন্ধু মিতের দিকে। মিত একটা কোম্পানিতে জব করে। কোম্পানিটা মূলত গাড়ির। সেদিন মিত অ্যানাউন্সমেন্টে একটা ভাঙা গাড়ি দেখিয়ে গাড়িটাকে নিলামে তোলে। সবাই গাড়ির এমন ভাঙাচুরা অবস্থা দেখে বলে, এমন গাড়ি কেন নিলামে তোলা হয়েছে? মিত বলে, আমার মনে হয় এই গাড়িটা সবচেয়ে অন্যরকম, আর এই গাড়িটা যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে প্রত্যেকবার বউ মারা গিয়েছে। এটা শুনে সেখানে থাকা সকল উপস্থিত ব্যক্তিরা সেই গাড়িটি বেশি দামে কিনতে রাজি হয়ে যায়। গাড়িটি বিক্রি শেষে মিত একটা মেয়েকে পটানো শুরু করে। ঠিক সেই মুহূর্তে মিতের স্ত্রী ফোন করে। মিতের ওয়াইফের নাম ছিল অঞ্জলি। অঞ্জলি তার হাজবেন্ডের খোঁজ খবর নেওয়ার জন্য বেশ কয়েক মিনিট পর পরই তাকে ফোন করে। এমনকি তার হাজবেন্ডের প্রোটেকশন বা নজরদারি করার জন্য তার ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে। সেটা সে তার হাজবেন্ডের ফোনেও ডাউনলোড করে কন্ট্যাক্ট করে রাখে। যখন মিতকে অঞ্জলি ফোন করে তখন এই ডিভাইসটি অটোমেটিক কানেক্ট হয়ে যায়। অঞ্জলি লক্ষ্য করে মিতের শরীরে অস্বাভাবিকভাবে হাই টেম্পারেচার বাড়তে শুরু করে, যেটা মূলত পাশে থাকা বিদেশি মেয়েটার স্পর্শে হচ্ছিল। মিতের মাথার দিক থেকে টেম্পারেচারের স্পিডটা নিচের দিকে পার্সোনাল পয়েন্টে যেতে থাকে। মিত তখন নিজের বইয়ের হাতে ধরা পড়ার ভয়ে নিজের পার্সোনাল পয়েন্টে নিজে আঘাত করে শান্ত করে রাখে, যেটাতে মিত কষ্ট পেলেও আগে তো জীবনটা বাঁচানো দরকার। এরপর দেখানো হয় তাদের অন্যতম ক্লোজ ফ্রেন্ড প্রেমকে। প্রেম একজন ডাক্তার। সেই মুহূর্তে তার চেম্বারে একটা লোক আসে। লোকটি প্রেমকে জানায় সে একটা বিধবা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু দুঃখের বিষয় সে বিধবা মেয়ের মেয়েকে আবার তার বাবা বিয়ে করেছে। এখন তাদের সম্পর্ক ঠিক কি দাঁড়িয়েছে এসব বলে প্রেমকে পাগল করে ফেলে। প্রেম সেখান থেকে কোনো মতে বাড়িতে ফেরে। বাড়িতে এসে দেখে তার স্ত্রী নানা ধরনের খাবার রান্না করেছে। প্রেম জিজ্ঞেস করলে তার স্ত্রী বলে সে ঈদ পালন করছে। প্রেমের স্ত্রী সব ধর্মই পালন করে। ঠিক সেই সময় তার স্ত্রী গীতা তাকে বেডরুমে ডাকে। প্রেম ভেবেছিল তার বউ তার সাথে পার্সোনাল কিছু সময় কাটাবে, তাই সে নিজেকে প্রস্তুত করে বেশ খুশি হয়ে বেডরুমে আসে। গীতাও সেই সময় ওয়েস্টার্ন পরে রুমে আসলে প্রেম তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। প্রেম তখন গীতাকে কাছে ডাকলে গীতা তাকে জানায় সে এত সুন্দর ড্রেস পরেছে তার কাছে যাওয়ার জন্য নয়, এটা পড়েছে সে খ্রিস্টানদের কোনো একটা উৎসবকে উদ্দেশ্য করে। তখন প্রেমের মন আবার খারাপ হয়ে যায়। ওদিকে অঞ্জলি মিতের সাথে কথা বলার 2 মিনিট পরেই মিতের সাথে দেখা করার জন্য চলে আসে। ঠিক সেই সময় মিতের কাছে একটা লোক এসে একটা মেয়ের খোঁজ করে। মিত কোন মেয়েটি বলে তার সকল বর্ণনা প্রকাশ করতে থাকে। মেয়েটির কয়টা তিল, কেমন দেখতে, এইরকম কিছু আর কি, যেটা শুনে তার স্ত্রী ভীষণ রেগে যায়। মিত তখন কথা ঘুরিয়ে বলে, আরে আমি তো তোমার কথাই বলছিলাম। এটা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথার কাটাকাটি চলে। ওদিকে অমর ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে তার ওয়াইফের সাথে রোমান্স করতে গিয়ে দেখে তার বেডরুমে একটা ছেলে শুয়ে আছে। সেই ছেলেটি আবার অমরকে চোর ভেবে তার চোখ মুখ ঢেকে মারতে শুরু করে। অমর কোনো রকমে সেখান থেকে বেঁচে বাহিরে ফেরে।
মাথায় কাপড় পেঁচানো থাকায় অমরকে কেউ চিনতে না পেরে বাহিরে থাকা সবাই আবার অমরের উপরে অ্যাটাক শুরু করে। এরপর যখন সবাই বুঝতে পারে এটা অমর, তখন তাকে ছেড়ে দেয়। অমর তার স্ত্রী বিন্দিয়াকে জিজ্ঞেস করে আমাদের বেডরুমে কেন এরা। বিন্দিয়া জানায় তাদেরকে রাস্তায় বিপদে পড়তে দেখে আমি বাড়িতে নিয়ে এসে তাদেরকে আশ্রয় দিয়েছি। অমর তখন বিন্দিয়াকে বলে তুমি আমার থেকে অন্যর চিন্তা বেশি করো, এরকম অন্যের চিন্তা যদি করতে থাকো তাহলে আমাদের বাচ্চা আসবে কোথা থেকে। এই কথা শোনার পর বিন্দিয়া অমরের গালে একটা চর বসিয়ে দেয়। সবাই অবাক হয়ে গেলে বিন্দিয়া বলে গালে মশা পড়েছিল, যার জন্য সে চর বসিয়েছে। এরপর তিন বন্ধু আর বউরা মিলে তাদের আরেক বন্ধু কামরাজের 10তম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যায়। সেখানে গিয়ে অনেক মাস্তি করে তারা। পার্টি শেষে কামরাজ যখন ব্লাড ডোনেট করে তখন সেখানে কামরাজের বডিতে একটা ট্যাটু দেখতে পায়, যেটা কিনা তার স্ত্রীর ছবি ছিল। এটা দেখে অমর, মিত আর প্রেমের স্ত্রীরা তাদের হাজবেন্ডের উপরে রেগে যায়, বলে তাদের ছবি ট্যাটু করে রাখা তো দূরের কথা, সামান্য ওয়ালেটেও রাখে না। এরপর কামরাজ তার ব্লাড ডোনেট করার ব্যাপারে বললে সে বলে তার জীবনের স্পেশাল দিনটাকে আরো স্মরণীয় করতে, আরো সুন্দর করতে সে ব্লাড ডোনেট করে থাকে। এটা শুনে তিন বন্ধুর স্ত্রীরা আরো বেশি জেলাজ শুরু করে। এরকমটা শুনে তিন বন্ধু মিলে ব্লাড ডোনেট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ব্লাড দিতে গিয়ে তিন বন্ধু অজ্ঞান হয়ে যায়, যে কারণে তারা কামরাজের পার্টির অনুষ্ঠানে বেশ অপমানিত হয়। অপমানিত হওয়ায় এক পর্যায়ে তারা তিন বন্ধু আলোচনা করে যে তাদেরকে এভাবে অপমানিত করেছে তার স্ত্রীর কাছে তাকে হেনস্থা করে ছাড়বে তারা। এরপর তিন বন্ধু আলোচনার সাপেক্ষে কামরাজের বাড়িতে এসে পৌঁছায়। দূর থেকে কামরাজকে ফলো করে দেখে সে কারোর সাথে কথা বলছিল। সেদিকে তাকাতেই দেখে কামরাজ তার স্ত্রীর সাথে কথা বলছে। কামরাজের স্ত্রী মিল্কা কামরাজকে ছেড়ে কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছে, যে কারণে কামরাজ তার স্ত্রীকে ভালোবাসা দেখিয়ে বিদায় জানায়। এটা দেখে তিন বন্ধু মনে করে কামরাজকে হেনস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়, কেননা কামরাজ আর মিল্কার সম্পর্কটা বেশ ভালো। তাই তারা নিজেদের মধ্যে তাদের বন্ধু প্রেমকে দোষারোপ করে, কারণ এই পুরো প্ল্যানটাই ছিল প্রেমের। কিন্তু মুহূর্তেই তারা লক্ষ্য করে মিল্কা চলে যাওয়ার সাথে সাথেই কামরাজের বাসায় কয়েকজন মেয়ে চলে আসে। এইটা দেখে তিন বন্ধু কামরাজকে ফলো করা শুরু করে। একসময় তিন বন্ধু মিলে কামরাজকে হাতে নাতে ধরেও ফেলে। মিল্কাকে ফোন করে ব্যাপারটা জানানোর পরে মিল্কা বাসায় চলে আসে। তিন বন্ধু মিলে বেশ এক্সাইটেড ছিল যেন মিল্কার সাথে কামরাজের সম্পর্কটা এই ভাঙলো বলে, কিন্তু ব্যাপারটা কিছু উল্টোই ছিল। মিল্কা সেখানে এসে কামরাজকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করে। এরপর মিল্কা জানায় সে লাভ ভিসার কথা। ব্যাপারটা প্রেম, মিত আর অমর বুঝতে পারে না। তখন কামরাজ ব্যাপারটা খুলে বলে তাদের সম্পর্কে 10 বছর এমন ভালো থাকার একমাত্র কারণ হচ্ছে এই লাভ ভিসা। মিল্কা বলে প্রতিবার ম্যারেজ ডের পর 7 দিন কামরাজকে আমি লাভ ভিসার সময় দেই। এই 7 দিন কামরাজ যা খুশি করতে পারে, আমি কোনো কিছুতেই তাকে বাধা দেই না। আর এটাই কিনা আমাদের 10 বছর টিকিয়ে রাখা সম্পর্কের মূল ভিত্তি। এসব শুনে তিন বন্ধু অবাক হয়ে যায়, কারণ তারা প্রতিনিয়ত তাদের স্ত্রীর কাছ থেকে বকাঝকার একঘেয়েমি ছাড়া কিছুই পায় না। সেখানে কিনা তাদের বন্ধু কামরাজ এতটা ভালো আছে। তখন তিন বন্ধু আবারও নিজেদের মধ্যে কথা বলে। প্রেম তখন প্রতিবারের মতোই বলে আমরা একটা প্ল্যান করতে পারি। আর তার প্ল্যান করার কথা শুনে বাকি দুই বন্ধু তার গলা চেপে ধরে, কেননা তার করা প্ল্যানে তারা বহুতবার বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু তারপরও প্রেম তার প্ল্যানের কথা জানায়। তার প্ল্যান ছিল কামরাজদের মতো তারাও লাভ ভিসায় যাবে। এটা শুনে বাকি দুইজন বলে এটাতে কখনোই তাদের স্ত্রীরা রাজি হবে না। প্রেম জানায় এটা তো আমাদের খুশির জন্য করছি না, এটা করছি তাদের জন্যই, কেননা লাভ ভিসার কারণে আমাদের মন ভালো থাকবে, এতে করে তাদের প্রতি আমাদের এক্সট্রা ভালোবাসা কাজ করবে। তাই তারা সবাই মিলে সাহস করে তাদের স্ত্রীর কাছে লাভ ভিসার প্রস্তাব দেয়। কিন্তু পরিণামে তারা চর ছাড়া আর কিছুই পায় না। এসব শুনে তিন বন্ধুর স্ত্রী আলোচনায় বসে। সেখানে তারা তাদের স্বামীদের কথা বলে মন খারাপ করতে থাকে। ঠিক সেই সময় সেখানে মিল্কাও এসে উপস্থিত হয়। তিন বন্ধুর স্ত্রী ব্যাপারটা মিল্কাকে খুলে বললে মিল্কা বলে আমি তোমাদের কিছু একটা পরীক্ষা করে দেখাতে চাই। এই বলে মিল্কা সেখানে ফোন কলে জোরে জোরে বলে কার যেন স্ত্রী এই রেস্টুরেন্টে আসছে তার হাজবেন্ডকে সরাসরি ধরতে। এটা শোনার পর সেখানে থাকা সকল পুরুষ পালিয়ে যায়। মিল্কা তাদের জানায় কামরাজের কাছ থেকে এই লাভ ভিসার কথা শুনে আমার তোমাদের থেকে বেশি রাগ হয়েছিল, কিন্তু ও চাইলেই আমার পিঠ পেছনে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখতে পারত, কিন্তু সে সেটা না করে আমার কাছ থেকে পারমিশন চেয়েছে। তাই আমি ভাবলাম এই লাভ ভিসার জন্য যদি আমাদের সম্পর্কটা ভালো থাকে তাহলে তাই হোক। মিল্কার এইসব কথা শুনে সে তিন বন্ধুর স্ত্রীরা বলে এখন আমাদের কি করা উচিত। এর পরেই দেখা যায় তারা তিনজন তাদের স্বামীদের সামনে দাঁড়িয়ে আছে। তারা তাদের হাজবেন্ডদের জানায় তোমরা চাইলেই আমাদেরকে না জানিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখতে পারতে,
সেটা আমাদেরকে আরো বেশি কষ্ট দিত। তোমরা সাহসিকতার সাথে এই লাভ ভিসার কথা আমাদের জানিয়েছো। এই একটা কারণের জন্য কামরাজ আর মিল্কার সম্পর্কটা 10 বছর এত ভালোভাবে কেটেছে, তাহলে এই লাভ ভিসার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এজন্য তোমরা তিনজন 1 সপ্তাহের জন্য স্বাধীন। তোমরা যা খুশি করতে পারো, আমরা কোনো বাধা দিব না। স্ত্রীদের এইসব কথা শুনে প্রেম, মিত আর অমর তারা তো মহা খুশি। রীতিমতো তারা বেবি বেবি বলে তাদের স্ত্রীদের জড়িয়ে ধরে। এর পরের সিনে দেখা যায় মিত একটা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বলছে, আজ লাভ ভিসার 7ম দিন শেষ হতে চলেছে, কিন্তু এই 7 দিনে একটা মেয়ে পেলাম না। দেশে কি মেয়েদের আকাল পড়ে গেছে নাকি? ঠিক তখনই একটা মেয়ে এসে প্রেমকে জানাই, আমি তোমাকে গত 6 দিন যাবৎ খুঁজে বেড়াচ্ছি। এই মেয়েটি হলো সেই মেয়েটি গল্পের শুরুতে মিত যাকে পটানোর চেষ্টা করেছিল। মিত মেয়েটিকে দেখে খুশি হয়ে যায়। মেয়েটি মিতকে জানায় সে ড্রাইভিং টেস্ট করতে চায়, কিন্তু সে ড্রাইভিং লাইসেন্স তার বেডরুমে ফেলে এসেছে। মিত তখন তাকে বলে, চলো তাহলে তোমার বাসা থেকে ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে আসি। আসলে মিত মেয়েটিকে পটানোর চেষ্টা করছে। পরবর্তী সিনে প্রেমকে দেখানো হয়, যেখানে প্রেমের চেম্বারে একজন বৃদ্ধ লোক এসেছে। সেই বৃদ্ধের কি সমস্যা সেটা প্রেম তাকে জিজ্ঞেস করলে সে জানায় সে একটা যুবতী নারীকে বিয়ে করতে চায়। প্রেম তার কথা শুনে তাকে বলে, এরকমটা করলে তো আপনি মারা যেতে পারেন। কিন্তু সেই বৃদ্ধটা তো নাছোড়বান্দা। ঠিক সেই মুহূর্তেই একজন গুড লুকিং মেয়ে এসে হাজির হয় প্রেমের চেম্বারে। প্রেম তাকে সযত্নে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করে তার কি সমস্যা। মেয়েটি জানায় সে একটি মাসাজ পার্লারে জব করে, তাই সারাদিন কাস্টমারদের বডি মাসাজ করতে করতে তার আঙুলগুলো ব্যথা হয়ে গিয়েছে। মেয়েটি প্রেমকে সেই মাসাজ পার্লারে আসতে বলে তাকে মাসাজ নেওয়ার জন্য। প্রেম তো মহা খুশি। সে মনে করে এইবার হয়তো সে লাভ ভিসার সুযোগটা কাজে লাগাতে পারবে। এদিকে সেখানে থাকা সে বৃদ্ধ লোকটি বলে ওঠে, আমিও মাসাজ নিতে চাই। প্রেম রেগে গিয়ে তাকে অপমান করে বলে, সামনে একটা শ্মশান ঘাট আছে, সেখানে চিতাও জ্বলছে। আপনি সেখানে গিয়ে সেই চিতার আগুনে শুয়ে মরে ছাই হয়ে যান, তাও দয়া করে এখান থেকে চলে যান। এদিকে অমরেরও একই অবস্থা। সেও বলে, আজ লাভ ভিসার 7 দিন শেষ হতে যাচ্ছে, কিন্তু কোনো মাস্তেই করতে পারলাম না। ঠিক তখনই একজন সুন্দরী রমণী এসে তার সামনে হাজির হয়। অমর মেয়েটাকে দেখে তো হা করে তাকিয়ে থাকে। মেয়েটাকে সে জিজ্ঞেস করে, আপনি কে? সে জানায়, আমি এখানকার নতুন জুকিপার। এরপর সে তার কোয়ালিফিকেশন সম্পর্কে অমরকে বলতে থাকে এবং বলে, তুমি আজ আবার কোন প্রাণের মিলন করাতে এসেছো? কথা বলার এক পর্যায়ে মেয়েটি অমরের পকেট থেকে একটি স্প্রে বোতল বের করে এবং সে অমরকে জিজ্ঞেস করে, এইটা কি? অমর বলে, এটা এক ধরনের ফেরামন্স, বলতে পারো এটা প্রাণীদের বায়োগ্রা। এই স্প্রেটা যদি কোনো প্রাণীর উপরে করা হয়, বাকি প্রাণীরা তার উপরে হামলে করে মিলন করার জন্য। মেয়েটা এই কথা শোনা মাত্রই সেই ফেরামন্সটা অমরের উপরে স্প্রে করে দেয়। এদিকে প্রেমকে সেই মেয়েটি বডি ম্যাসাজ করে দেয়। প্রেম তখন জানায়, আমার শরীরের সমস্ত রক্ত একদিকেই দৌড়াচ্ছে। তখন সেই মেয়েটি ছেলেদের কণ্ঠে বলে, আমারও তাই। প্রেম তখন সেই মেয়ের কণ্ঠে ছেলেদের ভয়েস শুনে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এ কোনো মেয়ে নয়। তার কাছ থেকে প্রেম কোনো রকমে বেঁচে ফেরে। অপরদিকে মিত যায় সেই মেয়েটির বাসায়। মেয়েটি তার চোখ বেঁধে রেখে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু মেকআপ করে আসি। মিত তো মহা আনন্দে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই মেয়েটি এক বৃদ্ধ মহিলার থেকে টাকা নিয়ে তাকে মিতের কাছে পাঠায়। মিতের চোখ বাধা থাকায় সে বৃদ্ধ মহিলাটাকে চিনতে না পেরে তাকে কিস করে। কিন্তু মজার ব্যাপার হলো, কিস করার সময় সেই বৃদ্ধ মহিলাটার নকল দাঁতের পাটি খুলে মিতের মুখে আটকে যায়। তখন সে তার চোখের বাঁধন খুলে দেখে তার সামনে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে এবং তার দিকেই এগিয়ে আসছে। মিত সেখান থেকে পালাতে চাইলে সেই ইয়াং মেয়েটি এবং বৃদ্ধ মহিলাটি মিতকে আটকিয়ে ফেলার চেষ্টা করে। মিত কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে যায়। অপরদিকে অমরের গায়ে সেই ফেরামন্স স্প্রে করায় সেটার গন্ধে চারিপাশে যত জীবজন্তু ছিল সব এসে তার উপরে হামলা করে। এর পরের সিনে দেখানো হয় তারা 3 বন্ধু একে অপরকে জিজ্ঞেস করছে তাদের লাভ ভিসার 1 সপ্তাহ কেমন কেটেছে। কেউই আর সত্যিটা বলে না, সবাই বলে তাদের সময় ভালোই কেটেছে। তখন আবার সেখানে কামরাজ এসে বলে, একটা সুযোগই কেউই পায় না, আর তোমরা তো একের পর এক সুযোগ পেয়ে গেলে, তো বলো তোমাদের সময়টা কেমন কাটলো। তারা সবাই বলে ভালো কেটেছে। তখন দেখা যায় তাদের 3 বন্ধুর ওয়াইফেরা লাগেজ হাতে করে আসছে। এটা দেখে বন্ধুরা তাদেরকে জিজ্ঞেস করে, লাগেজ হাতে তোমরা কোথায় যাচ্ছ? স্ত্রীরা জানায় হলিডেতে। এটা শুনে বন্ধুরা খুশি হয়ে তাদের সাথে যেতে চাইলে স্ত্রীরা জানায়, এই ছুটির ভিসা শুধু আমাদের কাছে আছে। তোমাদের কি মনে হয় শুধু মিল্কাই কামরাজকে লাভ ভিসা দেয়? না, কামরাজও মিল্কাকে লাভ ভিসা দেয়। 3 বন্ধু তখন রাগি রাগি চোখে কামরাজ আর মিল্কার দিকে তাকায়। তখন মিল্কা বলে, তালি কখনোই এক হাতে বাজে না, 2 হাতেরই প্রয়োজন হয়। তারা তখন কামরাজদের বলে, এই কথা তোমরা আমাদের আগে কেন জানাওনি? তাহলে আমরা কখনোই লাভ ভিসা চাইতাম না। এদিকে তাদের স্ত্রীরা বলে, তোমরা হাজবেন্ডরা অনেক মাস্তি করে নিয়েছো,
এখন আমাদের স্ত্রীদের পালা মাস্তি করার। এই বলে তারা তাদের হাজবেন্ডের সামনে দিয়ে লাগেজ হাতে করে দেশের বাহিরে যাওয়ার জন্য চলে যায়। এরপর তারা 3 বন্ধু একে অপরের থেকে জানতে পারে যে তারা কেউই এই লাভ ফিসের 1 সপ্তাহেতে কোনো মাস্তি করতে পারেনি। তারা মনে করে তাদের লাক খুবই খারাপ, কিন্তু তাদের স্ত্রীরা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তাদের লাক কখনোই খারাপ হবে না, খুব সহজেই ছেলেরা পটে যাবে। অনেক চিন্তা ভাবনা করে প্রেম বলে, আমি একটা আইডিয়া পেয়েছি। প্রেমের এই কথা শোনা মাত্রই মিত আর অমর তার উপরে রেগে গিয়ে মারতে যায়, কারণ আজ অব্দি তারা যাই করেছে সব প্রেমের প্ল্যান অনুযায়ী করেছে, আর যার কারণে তারা বারংবার বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু প্রেম তাদের বুঝিয়ে বলে, আমরা যাই করি না কেন, কিন্তু আমাদের উচিত আমাদের স্ত্রীদের এইসব থেকে থামানো, তা না হলে খারাপ ছেলেপেলেরা তাদের ছিঁড়ে খাবে। এরপর তারা ছদ্মবেশ নিয়ে তাদের স্ত্রীদের ফলো করতে থাকে। তখন তারা দেখতে পায় তাদের স্ত্রীরা বিকিনি পরে হট লুকি সমুদ্র থেকে উঠে আসছে। সেখানে কিছু বকাটে বয়স্ক লোকজন তাদের ঘিরে ধরে। স্ত্রীরা এসব থেকে বিরক্ত হয়ে ওখান থেকে চলে আসে আর বলে, আমরা কি এদের সাথে ডেট করব? মনে হচ্ছে এই লাভ ফিসা টিসা বাদ দিয়ে ফিরে যায়। তারা সবাই নিজেদের মধ্যে বিরক্ত প্রকাশ করে যে যার মতো কাজে বেরিয়ে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় মিতের স্ত্রীকে কিছু গুন্ডারা ঘিরে ধরে। মিত দূর থেকে এসব দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য ছুটে আসতে নাই। ঠিক সেই মুহূর্তে অমিতকে এড়িয়ে একটি হ্যান্ডসাম ছেলে এসে অমিতের স্ত্রীকে বাঁচিয়ে নেয় এবং তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ডিংও দেখা যায়। এদিকে প্রেমের স্ত্রী গীতা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রেমকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে নিলে একজন পুলিশ কর্মকর্তার সাথে ধাক্কা লেগে যায় এবং সে পুলিশকে বলে, একজন লাল ক্যাপ পরা লোক আমার দিকে বদ নজরে তাকাচ্ছিল, আমাকে ওনার হাত থেকে বাঁচিয়ে নিন। এরপর পুলিশ অফিসারটি প্রেমকে অনেক মারধর করে। প্রেমের স্ত্রী গীতা পুলিশকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। ওদিকে অমর তার স্ত্রীর পিছু নেয়। অমরের স্ত্রী তাকে দেখে হঠাৎ বলে ওঠে, আপনাকে কোথায় যেন দেখেছি। অমর তখন ভয় পেয়ে অন্ধের অভিনয় করতে থাকে এবং তার স্ত্রীর পা চেপে ধরে। সে ভয় পেয়ে অমরের কাছ থেকে পালিয়ে যায়। সামনে গিয়ে দেখে কিছু ভিখারি লোকজনকে কেউ যেন খাবার খাওয়াচ্ছে। অমর সেখানে গিয়ে বসে। অমরের স্ত্রী এক ভিখারিকে জিজ্ঞেস করে, আপনাদেরকে কে খাবার খাওয়াচ্ছে? সে ভিখারি লোকটি বলে, সে হলো গরিবের মাসিহা, দ্য গ্যাংস্টার বাবলু, যে বড় লোকদের লুট করে সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেয়। তখনই সেই ডন বাবলু এসে সবাইকে খাবার দিতে থাকে। সেখানে অমরও উপস্থিত ছিল। খাবার দেওয়ার এক সময় বাবলু দূর থেকে অমরের স্ত্রীকে খেয়াল করে তার দিকে তাকিয়ে থাকে। অমরের স্ত্রী বাবলুর দিকে এগিয়ে আসতে নিলে সে সিঁড়ি থেকে পড়ে যেতে নাই। সেই সময় ডন বাবলু এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাদের মধ্যে বেশ কিছু রোমান্টিক কথাবার্তাও হয়। এর পরের সিনে দেখা যায় মিতের স্ত্রী সে ছেলেটার সাথে ডেট করছে। সেখানে তারা 3 বন্ধু গাছের ছদ্মবেশ নিয়ে এসে তাদের ডেট নষ্ট করে দেয়। আবার অমরের স্ত্রীকে নিয়ে ডন বাবলু তার বাড়িতে যায়। সেখানে তারা একান্তে কিছু সময় কাটাতে চাইলে সেই 3 বন্ধু সেখানেও গিয়ে তাদের ডেটটাও নষ্ট করে। অপরদিকে প্রেমের স্ত্রী গীতা সেই পুলিশ অফিসারের সাথে করে ডেটে যাওয়ার পথে প্রেম মিত আর অমর ছদ্মবেশ নিয়ে এসে তাদের গাড়ি আটকে সেখানে সিন ক্রিয়েট তৈরি করে তাদের ডেটটাও নষ্ট করে। এসব ঘটনার পর তারা 3 বন্ধু একসাথে হাঁটছিল। তখন প্রেম বলে, লাভ ফিসার আর মাত্র 1 দিন বাকি আছে। এই অবধি আমাদের স্ত্রীদের তাদের প্রেমিকদের কাছ থেকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক সে সময় দেখা যায় সেখানে একটি বিয়ের মণ্ডপে বিয়ের কার্যক্রম চলছে। বর কনে সারা জীবন একসাথে থাকার জন্য 7 পাকে ঘুরছে, একে অন্যের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তারা 3 বন্ধু সেই বর কনেকে দেখে সেখানে তারা নিজেদের বিয়ের কথা মনে করে এবং কষ্ট পেয়ে বলে, আমরাও একদিন সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, কিন্তু সেই প্রতিজ্ঞা আমরা রাখতে পারিনি। সারা জীবন একসাথে থাকার ভিসা পেয়েছিলাম, অথচ এই 7 দিনের লাভ ভিসার চক্করে আমাদের পুরো জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তখন প্রেম বলে, যদি আমি এই লাভ ভিসার আইডিয়াটা না দিতাম তাহলে এইসব কিছুই হতো না। তোরা 2 জন আমাকে থাপ্পড় মার, আমি এইটারই যোগ্য। এই কথা বলা মাত্রই মিত আর অমর দুজনে মিলে প্রেমের গালে থাপ্পড় বসিয়ে দেয়। সেই মুহূর্তে তাদের স্ত্রীরা তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে হোটেলে ঢুকছিল। সেটা দেখে 3 বন্ধু সেখানে লুকিয়ে পড়ে। বয়ফ্রেন্ডরা হোটেলে থাকা ম্যানেজারকে বলে, আজ রাতের ভ্যালেন্টাইন্স ডে পার্টির কি ব্যবস্থা করেছেন? ম্যানেজার জানায় আজকের রাত সব থেকে রোমান্টিক রাত হবে। এসব কথাবার্তার পরে স্ত্রীরা রাতের পার্টিতে আসার জন্য রেডি হতে সেখান থেকে চলে যায়। এদিকে 3 বয়ফ্রেন্ড বলে, পার্টিতে শুধুমাত্র একটা বাহানা, আজকের রাতে আমরা 3 যুবক ওই 3 যুবতী মেয়ের সাথে মাস্তি করব। এই সকল কথাবার্তা 3 বন্ধু শুনে ফেলে। তখন প্রেম বলে, এই পার্টি শুধুমাত্র লোক দেখানো, না জানি পার্টি শেষে ওরা আমাদের স্ত্রীদের সাথে কি কি করবে। যে করেই হোক ওদের থামাতে হবে। তখন অমর চিল্লিয়ে বলে ওঠে, আমার কাছে একটা আইডিয়া আছে। এই বলে অমর পকেট থেকে একটি ক্যাপসুলের বোতল বের করে এবং বলে, এটা হচ্ছে অ্যান্টিবায়োগ্রা। এই ক্যাপসুলটা প্রাণীদের তখনই দেওয়া হয় যখন তারা কাবু খুইয়ে মিলন করার জন্য উত্তেজিত হয়ে পড়ে। মিত তখন জিজ্ঞেস করে, তুই এটা সাথে করে নিয়ে কেন ঘুরছিস? অমর বলে,
সেদিন জুতে আমার সাথে যা ঘটেছিল তারপর থেকে আমি আর কোনো প্রাণীকেই বিশ্বাস করি না। অমর বলে পার্টিতে ওই 3 বয়ফ্রেন্ডের ড্রিঙ্কসে এই ক্যাপসুলটা মিশিয়ে দেব। এটা খাওয়ার পর ওদের সামনে নাগিন যতই ডান্স করুক বা বিন বাজাক না কেন, ওদের নাগরাজ ঘুমিয়েই থাকবে। যেই ভাবা সেই কাজ। পার্টিতে যখন 3 বয়ফ্রেন্ড 3 স্ত্রীকে নিয়ে ডান্স করছিল, তখন সেই 3 বয়ফ্রেন্ডের ড্রিঙ্কসে ক্যাপসুলটি মিশিয়ে দেয়। পার্টি শেষে দেখা যায় সেই 3 বয়ফ্রেন্ড বেডরুম থেকে বেরিয়ে এসে বলে, এটা আমাদের সাথে কি হলো? যা করতে চেয়েছিলাম কিছুই তো করতে পারলাম না। 3 বন্ধু তাদের এইসব কথা শুনে খুব খুশি হয়, কারণ তাদের প্ল্যান সাকসেসফুল। তখন সেখানে থাকা একজন ওয়েটার 3 বয়ফ্রেন্ডকে জানায়, এরা 3 জন আপনাদের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়েছিল। এই কথা শুনে 3 বয়ফ্রেন্ড বুঝে ফেলে এরাই এসবের পেছনে আছে। তাই তারা 3 বন্ধুর পেছনে ধাওয়া করে তাদের ধরার জন্য। মিত, প্রেম আর অমর ওদের কাছ থেকে বাঁচার জন্য বিভিন্ন চেষ্টা করে, কিন্তু অবশেষে ডন বাবলুর হাতে তারা ধরা পড়ে। বাবলুর লোকজন তাদেরকে গলায় দড়ি লাগিয়ে ঘোড়ার পিঠে দাঁড় করিয়ে রাখে। ঘোড়া ছুটলেই তাদের খেল খতম। সেই সময় সেখানে আর একটা মেয়ে ঘোড়া আসে। তখন বাবলুর ঘোড়া মিলনের জন্য উঠে পড়ে লাগে। আর তখন 3 বন্ধুর অবস্থা এতটাই জটিল, এই বুঝি মৃত্যু এসে গেছে। তখন 3 বন্ধু বুঝতে পারে তারা লাভ ফিসার চক্করে বিশাল বড় ভুল করে ফেলেছে। একসময় তাদের কাছ থেকে ঘোড়া চলে যায়। তখন 3 বন্ধু ফাঁসির দড়িতে ঝুলতে থাকে। ঠিক তখন সেখানে তাদের ওয়াইফরা চলে আসে আর বন্দুক দিয়ে শুট করে তাদের দড়িটা ছিঁড়ে দেয়। তখন 3 বন্ধু মাটিতে পড়ে যায়। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায় তারা। আর তখন 3 বন্ধুর স্ত্রী জানায়, যেদিন থেকে তারা লাভ ফিসার কথা জানিয়েছে সেই দিন থেকে আজ অবধি যেসব ঘটনা ঘটেছে বা তাদের জীবনে যারা এসেছে বা এসেছিল সবকিছু তাদের প্ল্যান করা। এটা শুনে 3 বন্ধু যেন আকাশ থেকে পড়ে। আর তখন 3 বন্ধুর স্ত্রীরা তাদের সত্যটা বলে দেয়। লাভ ফিসায় থাকা অবস্থায় তারা যে ছেলেগুলোর সাথে মিশেছিল তারা আসলে তাদের পরিচিত। আসলে বাবলু নামের ছেলেটা গীতার ভাই। বাবলু গীতার মুখে এই লাভ ফিসার কথা শুনে এই সমস্ত প্ল্যানটা করে। বাবলু তখন তার প্ল্যান মোতাবেক আরো 2 জন বন্ধুকে নিয়ে পুরো মিশনটা সাকসেসফুল করে। এইসব শুনে 3 বন্ধু আরো একবার অবাক হয়। এবার তাদের ওয়াইফরা এসে বলে, আমরা তোমাদের এতটাই ভালোবাসি যে তোমাদের এইসব থেকে বের করে আনার জন্য এত বড় প্ল্যান করেছি। আর তোমরা আমাদের এতটাই ভালোবাসো যে আমাদের বাঁচানোর জন্য তোমরা আমাদের কাছে ছুটে চলে এসেছো। যখন আমাদের নিজেদের মধ্যেই এত ভালোবাসা, তাহলে কেন তোমরা লাভ ফিসার জন্য চিন্তা করো? এসব শুনে 3 বন্ধু তাদের ভুল বুঝতে পারে আর তাদের স্ত্রীদের কাছে প্রতিজ্ঞা করে তারা আর কখনোই লাভ ফিসার চিন্তা করবে না, কখনোই আর মাস্তি করবে না। আবার এই কথা বলার পরপরই নিজেদের মধ্যে বলতে থাকে, তাহলে মাস্তি 5 কে করবে? আর এই প্রশ্নের মধ্যে দিয়েই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।